তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো কসবা এলাকায়। কসবা শপিং মলের কাছে নিজের বাড়ির সামনে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ দলীয় সমর্থকদের সঙ্গে বসেছিলেন। রাত 8টা নাগাদ হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালায় এক নাবালক দুষ্কৃতী। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়, গুলি লাগে বাড়ির দরজায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুশান্ত ঘোষ। এরপর দলীয় সমর্থকরা ওই নাবালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। সুশান্ত ঘোষের অনুগামীদের দাবি, এক নাবালক বন্দুকের ট্রিগার চাপলেও লক হয়ে যায়, তখন গুলি চলেনি। বন্দুক দুষ্কৃতীর হাত থেকে পড়ে যায়, তখন গুলি ছিটকে বাড়ির দরজায় লাগে। উপযুক্তকে গণধোলাই দিতে থাকেন স্থানীয়রা। আরেক দুষ্কৃতী বাইকে করে আসে ঘটনাস্থলে এবং সে অবশ্য চম্পট দেয়। সুশান্ত ঘোষ বলেন, পুলিশ তদন্ত করছে। যে ধরনের অস্ত্র নিয়ে এসে তাতে মনে হচ্ছে প্রফেশনাল কেউ এর নেপথ্যে রয়েছে। ওই নাবালক মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তির নাম নিয়েছে। সে কে, কেন তাকে টাকা দিয়ে সুশান্ত ঘোষকে খুন করতে পাঠিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা তা খুঁটিয়ে দেখছে কসবা থানার পুলিশ। এ বিষয়ে সুশান্ত আরও বলেন, আমি ভীষণ হতাশ। ভবিষ্যতে রাজনীতি করব কিনা আমাকে ভেবে দেখতে হবে। প্রসঙ্গত, কালী পুজোর সময় নবীন সংঘ কালী পুজো মণ্ডপে ভাঙচুরের অভিযোগ ওঠে এবং সেই সময় 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সাথে সুশান্ত ঘোষের গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য খাড়া করেছিল তারই অনুগামীরা। এই নিয়ে গুলি চালানোর নেপথ্যে কী রয়েছে তা নিয়ে রয়েছে ধন্দ।